হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা কলকাতার কলেজ স্ট্রিট থেকে বলছি। আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি কিন্তু সপ্তাহে 3 দিন করে এই ভিডিও দিয়ে থাকি, আপনারা দেখেন। আমি কথা বলবো আপনাদের সঙ্গে ইনডোর প্ল্যান্ট, বর্ষাকালে কী কী ইনডোর প্ল্যান্টের কাটিং আপনারা সহজেই গ্রো করতে পারবেন। আর বন্ধুরা, প্রথম যে গাছটার কথা বলছি সেইটার নাম হচ্ছে ড্রাসিনা রুবি। এই গাছটা দেখতে খুব সুন্দর আর এটা কাটিং থেকে খুব সহজেই গ্রো করা যায়। প্রথমে কাটিং একটা জোগাড় করে বা গাছের রাস্তার ধারেও পাওয়া যায় বা কোনো বন্ধু বান্ধব থেকে কাটিং নিয়ে এটাকে বালির মধ্যে বসিয়ে দিলে খুব সহজেই কিন্তু রুট গ্রো করবে। আর এটা ইনডোর প্ল্যান্ট হিসাবে একটি অত্যন্ত সুন্দর গাছ, ঘরের মধ্যেও রেখে দেওয়া যায়, মাঝে মাঝে কদিন একটু বাইরে রোদে দেবেন। আর পরবর্তী গাছটা হচ্ছে সং অফ ইন্ডিয়া। এটা দেখতে খুব সুন্দর, পাতার এই যে ডিজাইনটা ইনডোরেও খুব সুন্দর লাগে। এর পরের পরবর্তী হচ্ছে ডাইফেনবেকিয়া। ডাইফেনবেকিয়ার এই ভ্যারাইটিটাও খুব সহজে কাটিং থেকে গ্রো করা যায়। তারপরে রয়েছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের একটা পাতা থেকে কিন্তু সহজেই গাছ তৈরি করে নেওয়া যাবে। যদিও পাতা থেকে গাছ করলে এই যে ডিজাইনটা সেটা একটু নষ্ট হয়ে যায়, এই ধারে যে হলুদ এটা সেটা থাকে না, হ্যাঁ, হলুদ দাগটা থাকে না, একটু পুরো সবুজ হয়ে যায়। সেক্ষেত্রে যদি কোনো কন্দ থেকে করতে পারেন বা এই গাছের ধারে ধারে যে নতুন গাছ হচ্ছে সেইগুলো যদি নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই কাটিংটা গ্রো করে দেওয়া যাবে। এরপরে রয়েছে এই সিঙ্গোনিয়াম প্ল্যান্টটা, ডিপ সবুজ রঙের সিঙ্গোনিয়াম প্ল্যান্ট। এরও ছোট একটা কাটিং গ্রো করে নেওয়া যায়। তার আগে দেখলেন স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্টেরও কাটিং বা নতুন যে ছোট ছোট যে ডালগুলো বেরোচ্ছে সেটাও বালিতে যদি আপনারা বসিয়ে দেন খুব সুন্দর হবে। এর পরের গাছটা হচ্ছে ফিলোডেন্ড্রন গোল্ডেন। এটা অপূর্ব সুন্দর একটা গোল্ডেন নিয়ন কালার। এটাও কিন্তু খুব সহজে ডাল থেকে করা যায়। আর ডালের মধ্যে মানি প্ল্যান্টের মধ্যে এদেরও কীরকম রুট তৈরি হচ্ছে দেখছেন। এই জায়গা থেকে ভেঙে নিয়ে যদি খুব বালির মধ্যে বসিয়ে দেওয়া যায় বা মাটিতেও কিন্তু এটা করে দেওয়া যায়, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হবে। আর কোলিয়াস গাছ তো অবশ্যই কাটিং সারা বছরই করা যায়, এই সময়ও করে নিতে পারবেন বালির মধ্যে বা জলে রেখে দিলেও কোলিয়াসের কিন্তু রুট তৈরি হয়। পরের গাছটা হচ্ছে ক্রোটন। ক্রোটনের যে কোনো ভ্যারাইটি কিন্তু এই সময় খুব সুন্দরভাবে কাটিং থেকেই তৈরি করে দেওয়া যায়, জলের মধ্যে রাখলেও হয় বা বালির মধ্যে বা মাটির মধ্যেও গ্রো করতে পারেন। এর পরের গাছটা হচ্ছে ওয়ান্ডারিং জিউ। ওয়ান্ডারিং জিউ কিন্তু একটা ছোট্ট কাটিং থেকে খুব সহজেই গাছ তৈরি হয়ে যায়। আর অ্যাগলোনিমা, অনেকেরই মনে হয় এই অ্যাগলোনিমা দামি গাছটা কি কাটিং থেকে গ্রো হবে, কিন্তু না, এটা কিন্তু কাটিং থেকেই আমি গ্রো করেছি, সুন্দরভাবে বালির মধ্যে রেখেছি, তারপরে মাটিতে রিপোর্ট করেছি। পরবর্তী এই গাছটা হচ্ছে চাইনিজ এভারগ্রিন, আর এটাও একটা অ্যাগলোনিমার ভ্যারাইটি। এটাও কিন্তু কাটিং থেকে সুন্দরভাবে তৈরি হয়। এই গাছটা হচ্ছে অরেলিয়ার একটা মিনি ভ্যারাইটি, যেটাকে টেবিল অরেলিয়াও বলা হয়। এটাও কিন্তু একটা ছোট্ট কাটিং থেকেই আমি তৈরি করেছিলাম, মাটির মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। আর মাটির মিডিয়াটা নিতে হবে এক্ষেত্রে একটু ঝুরঝুরে হতে হবে, হ্যাঁ, মাটির সঙ্গে বালি মিশিয়ে নিতে হবে আর সামান্য একটু ভার্মি মিশিয়ে মাটিটা তৈরি করলেই হবে। অরেলিয়ার এটা আরেকটা ভ্যারাইটি। এই ভ্যারাইটির গাছ কিন্তু কাটিং থেকে অত্যন্ত সহজে তৈরি হয়ে যাচ্ছে, রাস্তার ধারেও প্রচুর পাওয়া যায় এই গাছ। অরেলিয়ার 3 নম্বর ভ্যারাইটিটা দেখুন। আর আমার এই অরেলিয়া গাছটা কিন্তু খুব বড় হয়ে গেছে, নিচের থেকেও আর একটা ডাল বেরোচ্ছে। আর এটা হচ্ছে অরেলিয়ার 3 নম্বর ভ্যারাইটি। এই ভ্যারাইটির গাছটাও কিন্তু খুব সহজে এখন ডাল থেকে তৈরি করে নিতে পারবেন। আর পাতার সৌন্দর্য, এই যে পাতার খাঁচকাটা ভাবটা খুব সুন্দর লাগে দেখতে। পরের গাছটা হচ্ছে রাবার প্ল্যান্ট। যদিও রাবার প্ল্যান্ট কাটিং থেকে খুব সহজে গ্রো হয় না, তবুও চেষ্টা করে দেখা যেতে পারে। আর এই যে এই অ্যাগলোনিমা, এটা হচ্ছে জাপানি বট। জাপানি বটের গাছটাও কিন্তু কাটিং থেকে সুন্দরভাবে গ্রো করা যায়। এটাও আমি একটা ছোট্ট ডাল থেকেই করেছি। এরপরে দেখুন একটা গাছ হচ্ছে সেন্সেভেরিয়ার ডোয়ার্ফ ভ্যারাইটির, এটা একটা ছোট কফি কাপে বসিয়েছি। আর এইটা একটা খুব সুন্দর গাছ, এটা হচ্ছে ওয়াটারমেলন বেগোনিয়া। পাতাতে যে কারুকার্য সেটা হচ্ছে তরমুজের
গায়ের যে কাজটা থাকে সেইটা। আর এরপরে রয়েছে ডাইফেনবেকিয়া। এই গাছটি হচ্ছে ডাইফেনবেকিয়ার একটা ভ্যারাইটি। এটা পাতার কারুকার্যটা খুব সুন্দর। এটাকেও কিন্তু কাটিং থেকেই গ্রো করেছি। পরবর্তী গাছ হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের এই ডোয়ার্ফ ভ্যারাইটিটা দেখতে কিন্তু খুব সুন্দর, একবারে ফুলদানির মতো লাগছে। এটাও কিন্তু একটা গোড়া থেকে একটা গাছ নিয়ে আলাদা করে এটাকে কিন্তু গড়ে নিতে পারবেন। এরপরে হচ্ছে সিঙ্গোনিয়াম প্ল্যান্ট। এই সিঙ্গোনিয়াম প্ল্যান্টের কাটিং থেকে কিন্তু খুব সহজেই গ্রো করে নেওয়া যায়। দেখুন প্ল্যান্টের যে ডাল বা কাণ্ড তার থেকে কিন্তু দেখুন কেমনভাবে রুট বেরিয়ে এসছে। আর ওই জন্য এই জায়গা থেকে যদি আমরা একটা কাটিং নিয়ে সেটাকে মাটিতে বসিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে আরেকটি নতুন চারা তৈরি হয়ে যাবে। এইভাবে অনেকগুলি গাছের দেখলেন এখন কাটিং থেকে চারা করা যাবে। আর সবশেষে যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে এই ডেভিলস ব্যাকবোন। এটা কিন্তু অনেকগুলো কাটিং নিয়ে যদি একটা ছোট টবে সুন্দরভাবে একটা ফ্লাওয়ার ভাসের মতো তৈরি করে নেওয়া যাবে। আর অবশ্যই মানি প্ল্যান্ট গাছ আছে। মানি প্ল্যান্ট গাছ তো অবশ্যই একটা ছোট্ট ডাল থেকে নতুন করে গড়ে নেওয়া যাবে। জলেও রাখা যায়, জলেও যদি মানি প্ল্যান্টের ডাল এই সময় রেখে দেন বা তাহলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা অনেকগুলি ইনডোর প্ল্যান্ট এই সময় কিন্তু কাটিং থেকে তৈরি করে নিতে পারি আর আমাদের বাগানের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে নিতে পারি। আর ইনডোর প্ল্যান্টগুলোর সবথেকে সুবিধা হচ্ছে এদেরকে কিন্তু ব্যালকনিতে বা ঘরের মধ্যেও যে কোনো জায়গায় রাখা যাবে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। সপ্তাহে একদিন করে এদের একটু রোদে রাখলেই চলবে। আর এই সব গাছগুলো অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। মাটিটা যখন তৈরি করবেন গাছটা বসানোর জন্য তখন 40% মাটি দেবেন আর 40% বালি দিয়ে দেবেন আর 20% ভার্মি দিয়ে দেবেন। আর বছরে একবার করে একটু সিউইড গ্র্যানিউলস দিয়ে দেবেন। এছাড়া আপনারা এটাতে ফাঙ্গিসাইড স্প্রে করবেন মাঝে মাঝে, বিশেষ করে বর্ষাকালে তো 15 দিনে একবার করে দিতে হবে। এছাড়া যারা রাসায়নিকভাবে বাগান করেন তারা কিন্তু 20-20-20 যে এনপিকে পাওয়া যায় সেইটা স্প্রে করবেন, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। আর সিউইড স্প্রে করলেও খুব ভালো থাকে ইনডোর প্ল্যান্ট। এছাড়া ইনডোর প্ল্যান্ট সুন্দরভাবে কেয়ার করার জন্য যেটা প্রয়োজন, এদের কিন্তু একটু যত্নের প্রয়োজন। যত্ন মানে গাছে কোনো পোকা টোকা হচ্ছে কি না বা মিলিবাগ হচ্ছে কি না এগুলোকে দেখতে হবে। এই জন্য কখনো কখনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইডের ব্যবহার। আজকে এই ইনডোর প্ল্যান্ট নিয়ে কথা বললাম। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার